ম্যাক্সিমাম হচ্ছে নারী উদ্যোক্তা। আমরা জানি যে একজন নারী বিভিন্ন পথ অতিক্রম করে, ত্যাগ তিতিক্ষা করে, কিন্তু জীবন সংগ্রাম করে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। সে শুরু করেছে, আমরা হচ্ছে প্রায় বছর, মানে 2 বছর হয়ে 2 গেছে। বছর হলো। জি, কেমন এখানে আগে হচ্ছে আপনার ডিএনসিসি হতো, তারপরে আমরা নিজেদের উদ্যোগে, যখন ডিএনসিসি বন্ধ হয়ে যায় তখন আসলে আমরা কোথায় করব, সেটা তো আসলে প্লেস পাচ্ছিলাম না, বাট আমাদেরও তো চলতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা তখন নিজেরাই, যে ডিএনসিসি বন্ধ হওয়ার পর আমরা নিজেরাই আসলে উদ্যোগ নিই যে আমরা নিজেরাই টেবিল ভাড়া করব, নিজেরাই টেবিল চেয়ার আনবো, ওভাবে আমরা নিজেরা বসবো। অত্যন্ত পরিশ্রম করে আপনি এই বিজনেসটা দাঁড় করানোর পিছনে অনেক পরিশ্রম করেছেন। এর পিছনে আপনি কার অনুপ্রেরণা পান? আমার হাজবেন্ডের অনুপ্রেরণা। আচ্ছা, চমৎকার। উনি দেখেন, একজন অনুপ্রাণিত করেছে একজন নারীকে, নারী অনুপ্রাণিত করে একজন পুরুষকে। এখন আমি আপনি একটু জানতে চাচ্ছি, আমার হাজবেন্ড আমাকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট তার এখান থেকে পাওয়ার কারণে আমি উদ্যোক্তা হিসেবে দাঁড়াতে পেরেছি। হয়তো অনেকেই দেয় না, কিন্তু আমার হাজবেন্ড আমাকে যথেষ্ট সাপোর্ট, মানে ইভেন সে আমার সাথেই থাকে সবসময়। আচ্ছা আচ্ছা, চেষ্টা করে যে যেভাবেই হোক আমার সাথে থেকে সে এই জিনিসটা আমার সাথে করবে। আচ্ছা আচ্ছা। এখন এই সারাদিন ব্যাপী আপনি কখন থেকে শুরু হয়? আমাদের এটা মূলত আসলে শুরু হয় বিকেল থেকে। আমরা দুপুরে পরপর চলে আসি, কারণ একটা গোছানোর একটা ব্যাপার থাকে, ডিসপ্লের একটা ব্যাপার থাকে, তো দুপুরে পরপর আমরা চলে আসি। কেমন ব্যবসা বাণিজ্য হয়? ব্যবসা বলতে কি আসলে আলহামদুলিল্লাহ ভালোই হয়, একেবারে খারাপ হয় না। আচ্ছা, বিভিন্ন যখন আমাদের মা বোনেরা যখন এখানে আসবেন, আপনি কি গ্যারান্টি দিচ্ছেন যে আপনার প্রোডাক্ট গুলো খুবই কোয়ালিটি? আমার ম্যাক্সিমাম প্রোডাক্ট থাকে দেখা যায় চায়নার, যেগুলো আমার বাংলাদেশে থাকে সেগুলো আমরা বলেই দিই যে আপু এগুলো বাংলা টেক্সচার, আপনি দেখে নেন। আর যেটা চায়না টেক্সচার সেটা তো সবার বলতে হয় না যে চায়নার কোয়ালিটি কি আর বাংলাদেশের কোয়ালিটি কি, দুটা ডিফারেন্ট করি। তো দেখা যায় তখন বলে দেই যেগুলো বাংলাদেশে কিছু, আমি সবসময় চাই ইউনিক টাইপের কিছু, যে প্রোডাক্ট দেখলে কাস্টমার আকৃষ্ট হবে যে না ইউনিক, অন্য কোথাও পাবে বাট বেশি দাম। আমি চেষ্টা করি তাদেরকে রিজনেবল প্রাইসে, হ্যাঁ একদম মানে স্বল্প প্রাইসে যেটা তাকে আমি দিতে পারবো আমি সেটাই পারি। কারণ কি আমি হয়তো কমে আনতে পারি, বা তারা একটা শোরুম নিয়ে বসবে, আমি যদি আজকে এই দোকানটা শোরুম নিয়ে বসতাম আমিও তাকে বেশি দামে দিতে বাধ্য হতাম, কারণ আমার দোকান ভাড়া আছে, এসি ভাড়া আছে, আমার যে স্টাফ আছে তাদের ভাড়া আছে। এখানে তো আমার ভাড়া দিতে হচ্ছে না, আমার নিজস্ব টেবিল আমি ডেকোরেটর থেকে ভাড়া নিয়ে আসতেছি, আইসা আমি নিজে বসাইতেছি। তো আমার শ্রমটা আমি সেভাবে ধরতেছি, স্বল্পভাবে ধরে, যাতে আমি কাস্টমার পাই। আচ্ছা, সর্বশেষ আমি একটি প্রস্তাব দিয়ে আমি শেষ করবো যে নতুনদের, বিশেষ করে নতুন নারীদের এই ব্যবসা বাণিজ্য বা উদ্যোক্তা হওয়ার জন্য কিভাবে আপনি অনুপ্রাণিত করবেন? আসলে তাদের হচ্ছে মনোবলটা সবচেয়ে বেশি। যেমন আমার মনোবল ছিল আমি উদ্যোক্তা হবো, আমি বিজনেস করবো, কেন করতে পারবো না, এই থিঙ্কিংটা তাদের ভিতরে থাকতে হবে যে আমি উদ্যোক্তা হবো, আমি বিজনেস করবো, কেন মেয়ে হয়ে কেন আমি পিছিয়ে থাকবো। আমি যখনই সে মনে মনে এই জিনিসটা ধরে নিবে যে আমি বিজনেস করতে পারবো, তখন সে যে কোনো বিনিময় হোক সে পারবে, পরিশ্রম হোক সে যেভাবেই হোক পারবে। আর আমিও এটা মনে করি যে আসলে প্রত্যেকটা নারীর নিজস্ব ভাবে নিজের পায়ে দাঁড়ানো উচিত। একটি মেসেজ আমি এখান থেকে পেয়েছি, যে উনি যেটা বলার চেষ্টা করলেন যে একটি মেসেজ, সাহস নিয়ে, সাহসিকতা নিয়ে উদ্যোগ করতে হবে, এবং এটা তো বৈধ বিজনেস, বৈধ ব্যবসা আমরা করব এবং যেখানে খুশি সেখানে করব, এগিয়ে যাবে নারীরা। এটা হচ্ছে মূল প্রাতিগত বিষয়। আজকে 2025 সালে এসে এই আমাদের এই বন্ধের মতো উদ্যোক্তারা গড়ে উঠবে বিভিন্ন ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে, এবং তারা নিজের সহ পরিবারকে সাপোর্ট করবে। এবং পরিশেষে আমি আমার এই বোনটিকে জিজ্ঞাসা করবো যে আমাদের এই চ্যানেল নিয়ে একটু কিছু কথা বলবেন। আপনাদের এই চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ। আমরা চাই এরকম আমাদের নারীর এই বিষয়গুলো আপনাদের চ্যানেলে আরো প্রতিফলন করেন, আরো বেশি তুলে ধরেন, যাতে অন্য অন্য আপুরা বা বোনেরা, ভাবিরা, ওনারা উৎসাহিত হয়। আমি আপনাদের কাছে এই রিকোয়েস্টটাই করব যে আপনারা এরকম প্রতিবেদন আরো করেন, আরো অন্য জায়গায় যে প্রতিবেদনগুলো তাদেরকে দেখার সুযোগ করে দেন, যাতে তারা সাহস পায় যে না আমরাও পারবো, আমরা এখন আর পিছিয়ে নেই। এটা হচ্ছে বড় কথা। লোকেশনটা একটু বলে দেবেন। আমাদের লোকেশন হচ্ছে আগারগাঁ নির্বাচন ভবনের সামনে থেকে শুরু করে একদম সঙ্গীত কলেজ পর্যন্ত সম্পূর্ণটাই আমরা নিজেরা উদ্যোক্তা, নিজেদের মতো করে বসতেছি। এখানে কেউ নাই, জাস্ট নিজেদের টেবিল, নিজেদের চেয়ার, নিজেরা ডেকোরেশন থেকে ভাড়া করে এনে বসতেছি। এটা হচ্ছে আমাদের লোকেশন। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ।